অবশেষে আমরা জঙ্গলে ক্যাম্পেইন এর জন্য পৌঁছে গেলাম। বন্ধুরা, ওখানে একটা ওয়াটার বেড আছে যেখানে আমরা ঝাঁপ দিতে পারবো। তাই তো, ওখানে তো একটা ওয়াটার বেড দেখছি। তোমরা কি সত্যি ওখানে ঝাঁপ দেবে শিবা? শুধু আমরাই না, তুমিও দেবে উদয়। কি না, উদয়, তুমিও ঝাঁপ দিতে পারবে। উদয়, তোমাকে আমি মজা দেখিয়ে ছাড়বো। বন্ধুরা, এবার আমার পালা। ইয়ে! শিবা! হ্যাঁ, জিজ্ঞাসা না করে ওই মানুষটাকে তো এখানে নিয়ে এলাম। ও রাগ হয়ে আমাদের উপর হামলা করবে, এমন কিন্তু হতে পারে। সেই জন্য ওকে আমাদের বেঁধে রাখাটাই এখন ভালো হবে। ওকে বেঁধে ফেলো। বিপদ আসছে, সবাই লুকিয়ে পড়ো। আমাকে বেঁধে রেখেছে কেন? কেই বা বেঁধে রেখেছে? এটা কোন জায়গা? হ্যালো, হ্যালো, শুনছেন? হ্যালো, তোমরা কারা? তুমি আমাদের বন্দি, আমরা তোমাকে বন্দি করে রেখেছি। আমি কোনো সমস্যা করতে চাইছি না, আমাকে শুধু যেতে দাও, ব্যাস। ওই মানুষটাকে আক্রমণ করো। ওই মানুষটা কিন্তু আমাদের আক্রমণ করতে পারে। তীর ছোড়ো ওর দিকে। ওরে, আমার দিকে ছুটবে না, ওই মানুষটা দিকে বাঁচাও। আরে, কে আছো? আমাকে বাঁচাও, তোমাদের মহারাজ আগুনে আটকে গেছে। বাঁচাও, বাঁচাও। বাঁচাও। থামুন মহারাজ, থামুন। যাক, বাঁচাতে পেরেছি। স্বাগত জানায় আমাদের রাজ্যে অচেনা ভালো মানুষ। তোমাকে ধন্যবাদ। আমাদের এত অত্যাচারের পরেও তুমি আমাদের সাহায্য করেছো। কোনো সমস্যা নেই, তবে হঠাৎ না জানিয়ে আমার বাসায় কেউ এভাবে ঢুকলে আপনারা যা করেছেন আমিও তাই করতাম। হ্যাঁ, আসলে হয়েছে কি, তুমি দুর্ঘটনার কারণে এখানে এসে পড়নি, বরং আমরাই তোমাকে এখানে নিয়ে এসেছি। কি? ওই পানির ঘূর্ণি আপনারাই সৃষ্টি করেছেন?
হ্যাঁ, আমরা বাধ্য হয়েছি এমন করতে। গত কয়েক বছর ধরে নক্স নামের একটা দানবের কারণে আমরা খুবই বিপদে আছি। এই পুরো দ্বীপটাকেও তছনছ করে দিয়েছে। নক্স খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী একটা দানব। এই দ্বীপটাকে ও নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর আমি যেন ওর কথা মেনে চলি সেটা নিশ্চিত করার জন্যে ও আমার ছেলে টিশানকে কিডন্যাপ করে রেখেছে। ও আমাদের হুমকি দিয়েছে যে আমরা যদি ওকে রাতের খাবারের জন্য একটা মানুষ এনে না দেই তাহলে ও আমার ছেলেকে খেয়ে ফেলবে। আমি সত্যি দুঃখিত, কিন্তু আমার ছেলের জীবন বিপদে আছে। মহারাজ, আপনি একদমই চিন্তা করবেন না। আপনারা একদম ঠিক মানুষটাকেই ধরে এনেছিলেন। আপনি শুধু দেখতে থাকুন আমি নক্সকে কিভাবে নক আউট করি। হ্যাঁ শিবা, নক্সকে হারানো সত্যি অসম্ভব। ও নিজের ক্ষমতা অনেক শক্তিশালী এক দানব ঈগলকে ধ্বংস করে অর্জন করেছে। কিন্তু যদি কেউ এই ফলটা ওকে খাওয়াতে পারে তাহলে ওর ক্ষমতা শেষ হয়ে যাবে আর ও আবারও আগের মতো নিজের জায়গায় ফিরে আসবে। নক্সকে এই ফল খাওয়ানোর দায়িত্ব আমার, আর আমাকে ওর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। ওই যে ওটাই ওর গুহা। আমার ছেলেকে কিডন্যাপ করে ও ওখানেই রেখেছে। মনে হচ্ছে তোমার বাবা আমার শর্ত পূরণ করতে পেরেছে। মানুষের বাচ্চাকে আমার খাবার বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আজ ওই মানুষটাকে খেতে খুব মজা লাগবে। বাবা এটা করতে পারে না। আমি ওকে দেখেছি, আর কিছুক্ষণের মধ্যেই ও এখানে পৌঁছে যাবে। নক্স, দেখো ওরা একটা মানুষকে পাঠিয়েছে তোমার জন্য। এবার টিশানকে ছেড়ে দাও। একে চাও তাই না? তাহলে এসো, নিয়ে যাও একে। নক্স! বাহ, কি সুন্দর উঠতে পারো তুমি। বেশ, তুমি যা চেয়েছো সেটাই করছি আমি। এই নাও, ছেড়ে দিলাম ওকে। এটাকে ধরো। টিশান, আমি হচ্ছি শিবা। ভয় পেও না, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি নক্সকে সারা জীবনের জন্য পাথর বানিয়ে দিয়েছো। শিবা, তুমি সফল হয়েছো। থ্যাংক ইউ শিবা, আমাদের সবাইকে রক্ষা করার জন্য, আর সেই সাথে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবার জন্যে। বাবা, আমার ছেলে। এবার আমাকে ফিরতে হবে।
আমার বন্ধুরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। নিশ্চয়ই শিবা, এবার তুমি তোমার জায়গায় ফিরে যাও। শিবা, ওই যে শিবা চলে এসেছে। শিবা, কোথায় ছিলে তুমি? কিছু ছোট প্রাণীর অনেক বড় গল্প থাকে।